এক্ষুনি শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে আয়োজিত পূর্ণাঙ্গ নিরাপত্তা মহড়া এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ বিমানবন্দরের অ্যাপ্রন এলাকায় আয়োজিত এই মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক। এ সময় তিনি বলেন, এ ধরনের মহড়া দুর্বলতা শনাক্ত, আন্তঃসংস্থার সমন্বয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের যাত্রী সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি জানান, সমন্বিত দক্ষতা থাকলে যে কোনো অনভিপ্রেত পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবেলা করা সম্ভব। রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভায় অবস্থিত তাহেরপুর হাটের শতবর্ষী বর্জ্য ব্যবস্থাপনা সংকট সমাধানে এগিয়ে এসেছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে হাটের আবর্জনা ফেলা হতো পাশের রানী নদীতে। এতে নদী ভরাট, দুর্গন্ধ, পরিবেশ দূষণ সহ পৌরবাসী ও বাজারে আগত মানুষের ভোগান্তি চরমে পৌঁছায়। এই বাস্তবতা বিবেচনায় তাহেরপুর পৌরসভার প্রশাসক ও বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বর্জ্য ব্যবস্থাপনায় প্রথমবারের মতো বড় ধরনের উদ্যোগ গ্রহণ করেন। পৌরসভার অদূরে জামগ্রাম ও নূরপুর এলাকার ১ একর ৯-৮ শতাংশ খাস জমিতে একটি আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণের কাজ বর্তমানে দ্রুত গতিতে চলমান। পৌরসভার বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২৪,৩৪,০০০ টাকা ব্যয়ে টেন্ডারের মাধ্যমে এই কাজ বাস্তবায়ন করা হচ্ছে। ডিসেম্বরে কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজশাহী জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম স্বাক্ষরিত ১০৫ সদস্য বিশিষ্ট এ কমিটি প্রকাশ করা হয়। আগামী ৬ মাসের জন্য গঠিত এই কমিটির আহ্বায়ক করা হয়েছে সাইফুল ইসলামকে এবং সদস্য সচিব করা হয়েছে মোহাম্মদ রনিউর রহমানকে। এছাড়া অ্যাডভোকেট এ কে এম মিজানুর রহমানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মীর ফারুককে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে ৯ জনকে যুগ্ম আহ্বায়ক, ১৪ জনকে যুগ্ম সদস্য সচিব, ৫ জনকে সাংগঠনিক সম্পাদক এবং ৩ জনকে জুলাই গণ অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক করা হয়েছে। বাকিরা সদস্য। নওগাঁর পৌরসায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে নিতপুর খাদ্য গুদামে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। খাদ্য বিভাগের কর্মকর্তাগণ জানান, চলতি মৌসুমে সরকারিভাবে এই উপজেলায় ২টি খাদ্য গুদামে ৫০ টাকা কেজি দরে মিলারদের কাছ থেকে ৫২৫ মেট্রিক টন চাল ও ৩৪ টাকা কেজি দরে সরাসরি কৃষকের কাছ থেকে ১৩৬ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আমিনুল কবির, কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, চালকল মালিক ও কৃষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। চাঁপাই নবাবগঞ্জে সংবাদ সংগ্রহকালে সময় টেলিভিশনের সাংবাদিক জাহাঙ্গীর আলম ও এখন টেলিভিশনের সাংবাদিক সোহান মাহমুদের উপর হামলা ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিটিজেএ। আজ জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনের জেলার গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। এ সময় বক্তারা বলেন, গত ২৭শে নভেম্বর গোমস্তাপুরের রহনপুর কলেজ বোর্ডে মশাল মিছিলের ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহের সময় ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী সাংবাদিক জাহাঙ্গীর আলম ও সাংবাদিক সোহান মাহমুদের উপর অতর্কিত হামলা করে। বিগত দিনে সাংবাদিকরা হামলার শিকার হয়েছে, এখনও হামলার শিকার হচ্ছে। এ অবস্থার উন্নতি না হলে দেশের জন্য সুফল বয়ে আনবে না বলে জানান সাংবাদিক নেতৃবৃন্দ। তারা সাংবাদিকদের উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। খেলার খবর ফুটবল। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে টুর্নামেন্টটি শুরু হয়। আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উদ্বোধনী খেলায় সিরাজগঞ্জ সরকারি কলেজ একাদশ ৩-১ গোলে ইসলামিয়া সরকারি কলেজকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬২%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ১৫ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৬টা ৫ মিনিটে।